এখন তুমি সাক্ষী, এই নিশিরাত সাক্ষী। তোমাকে আমি একটা কথা দিচ্ছি, অতি সত্বর যত দ্রুত সম্ভব আমি একটা হুন্ডা কিনে ফেলাচ্ছি। বাবারে বাবা, রাস্তারও এমন অবস্থা, কবে যে রাস্তা পাকা হবে। সম্পূর্ণ মিজাজ গরম হচ্ছে গোলাপ সরকার। তুমি আমার সারাদিনের আনন্দটাই মাটি করে দিলে একেবারে। আচ্ছা, আমি তো টের পাই নাই যে দুলালের হুন্ডা এত তেল খায়। দুলালের হুন্ডার দোষ হয়ে গেল না? হ্যাঁ, তখন আমি কইছিলাম হুন্ডা লাগবে না, আমার কথা তো তখন শুনলে না। না, দাম বাড়ায় হুন্ডা নিয়ে যেতে হবে, চলো ভ্যানে করে যাই, এতবার করে কইলাম। এখন বোঝো ঠেলা ঠেলা হুন্ডা। এরে কি কয় জানো? এরে কয় ঘোড়ায় চড়িয়া মদ্য হাঁটিয়া চলিল। ভাগ্য ভালো, তোমার বাপের বাড়ির এরিয়া মানে এলাকা পার হয়ে এসে তেল শেষ হয়েছে। তোমার বড় ভাই যদি জানবে পারতো তাহলে পরে আমাকে কত ইনসাল্ট করতো। ইনসাল তো করবি, ইনসাল করাই উচিত। হুন্ডা নিয়ে বাড়িতে বের হওয়ার সময় হুন্ডায় তেল আছে কিনা এটা চেক করবে পারলে না? আরে বাবা, চেক করার সময় কনে পাইলাম? তুমি দেখলে না হুন্ডা পৌঁছা দিতে দেরি করলো। ও আচ্ছা শোনো, যাক গিয়া, এখন তুমি সাক্ষী, এই নিশিরাত সাক্ষী। তোমাকে আমি একটা কথা দিচ্ছি, অতি সত্বর যত দ্রুত সম্ভব আমি একটা হুন্ডা কিনে ফেলাচ্ছি। হ্যালো দোস্ত। কিরে গোলাপ, কই তুই? তুই না কইছিল বেলা ডুবার আগে হুন্ডা বাড়ি পৌঁছায় দিব। সেরকমই তো কথা ছিল, কিন্তু বুঝতে পারতেছিস তোর ভাবির বাপের বাড়ি আমার শ্বশুর বাড়ি গেলি পরে তার সহজে ফিরা যায় না, তাই না? খাওয়া দাওয়া নানান ধরনের আয়োজন এগুলো শেষ করে আসতে তো একটু দেরি হয়ে গেল। চিন্তা করিস না, এই যে রওনা দিয়ে দিছি, কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। মিথ্যে কথা কইস কিসের জন্য? রওনা দিছি করছু, অথচ হুন্ডার শব্দ তো পাইনে। হুন্ডার শব্দ পাবো খাওয়া করে, হুন্ডা তো এখন স্টার্টে নাই, মানে হুন্ডা তো ঠেলে আনতেছি। এই ঠেলা দেওয়া লাগবি কিসের জন্যই? তুই কি অ্যাক্সিডেন্ট করিসু? আরে বুকা, অ্যাক্সিডেন্ট করবো কিসের জন্য? তোর হুন্ডার তেল শেষ হয়ে গেছে। মানে তোর হুন্ডা যে এত রাক্ষসের মতো তেল খায় সেটা তো জানতাম না। আমার মনে হয় তো কার্বোরেটর নষ্ট হয়ে গেছে। তেল শেষ হবি কে? তুই না কইছিলি ট্যাঙ্কি ফুল করবু? ট্যাঙ্কি ফুল করে আনারই কথা ছিল, কিন্তু ওই যে আসার সময় দোকান বন্ধ হয়ে গেছে, কোনো তেলের দোকান খোলা ছিল না। যাই কোনো সমস্যা নাই, তোর এই লক্কর জক্কর হুন্ডা আর কোনোদিন চাবো না। শোন, একটা সুসংবাদ দিচ্ছি, আমি তোর ভাবির সামনে এখন এই রাত্রিবেলা প্রতিজ্ঞা করেছি, আমি অতি সত্ত্বর একটা হুন্ডা কিনতেছি। হ্যাঁ ঠিক। আচ্ছা তুই আমাকে একটা ইনফরমেশন দে তো, মানে ভালো করে একটা তথ্য দিবি, সঠিক তথ্য, যে এই মুহূর্তে বাজারে মার্কেটে লেটেস্ট যে রিসেন্ট কি লেটেস্ট মডেলের মোটরসাইকেল হুন্ডা আইছে, তার বাজার দরটা কত, মানে দাম কত, এটা আমাকে একটু জানাতে পারবি? হ্যালো, ফোন কাটিয়ে গেছে। শালার ছোট লোকের ছোট লোক, বকিলের বকিল, টাকা শেষ হয়ে গেছে। দিন গেলি পরে 10 টাকার বেশি মোবাইলে ঢোকায় না। গোলাপ সর্দার, আমার কলাম মেজাজটা গরম হচ্ছে কিন্তু। চলো, মশা কামড়াচ্ছে, জায়গা ভালো লাগতেছে না। আর কতখানি আটা লাগবি? তুমি রাগ করছো কিছু? রাগ করবো না, আর পা ব্যথা করতেছে। আর কত দূর হাঁটতে হবে? বেশি দূর না, এই যে ওই যে টিপ 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 টিপি টিপি আলো জ্বলছিস দেখো, মিটি মিটি, ওইখানেই বাজার। এই বাজারে গেলি পরে তোমার তেলের দোকান থেকে ট্যাঙ্কি ফুল করে তেল নেবো। একটু তাড়াতাড়ি হাঁটি যাওয়া লাগবে, কারণ দোকান যদি বন্ধ হয়ে যায় তাহলে পরে আর এক মহাবিপদে পড়বে। পা ব্যথা করতেছে। আচ্ছা তাহলে পরে একটু তুমি হেল্প করো, একটু পা চালা হাঁটো আর একটু ঠেলা দাও, কারণ দেরি হলে যদি আবার দোকান বন্ধ হয়ে যায় তেলের, তাহলে পরে আর একটা ঝামেলা করবো না। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। বাবারে বাবা, এই গাতার ভিতর পড়ে গেল।